প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনার এই দিনে তোমরা নিশ্চয়ই ঘরে বসে পড়াশোনা করতেছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি রতন কুমার হাওলাদার, সহকারী শিক্ষক, সাপেজা মডেল হাই স্কুল, মঠবাড়ি স্কুল। তো বন্ধুরা, আমরা আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায়। আমরা স্ক্রিনে একটা জিনিস চিত্র লক্ষ্য করতে পারতেছি। তোমরা একটু বলতে পারবে এখানে কি গুঞ্জন হচ্ছে? একটা লোক বসে দেখো হাত দিয়ে কিছু লিখতেছে, কম্পিউটারে কি করতেছে? কিছু লিখতেছে। লেখার জন্য আমরা কোন প্রোগ্রামটি ব্যবহার করি? অবশ্যই ধন্যবাদ। লেখার জন্য যে প্রোগ্রামটা ব্যবহার করি সেটা হলো ওয়ার্ড প্রসেসিং। তো ওয়ার্ড প্রসেসিং আজকের আমাদের বিষয় হলো, আজকের আমাদের পাঠ্য বিষয় ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে আমার লেখা। তোমরা একটু খাতায় লিখে নাও, আজকের পাঠ্য বিষয় ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে আমার লেখা। এই পাঠ থেকে আমরা যে জিনিসগুলো শিখতে পারবো, ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে ব্যবহারের কৌশল বর্ণনা করতে পারবো, ওয়ার্ড প্রসেসরের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে কাজ সম্পাদন করতে পারবো, ওয়ার্ড প্রসেসর ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করতে পারবো। বন্ধুরা, এইবারে আমরা দেখব কিভাবে একটি এমএস ওয়ার্ড খোলা হয়। এমএস ওয়ার্ড খোলার পদ্ধতিটা তোমরা দেখো। প্রথমে আমরা স্টার্ট বাটনে যাব। স্টার্ট বাটন থেকে আমরা অল প্রোগ্রামে যাব। অল প্রোগ্রাম থেকে আমরা কোথায় যাব? এমএস অফিস, যেটাকে বলা হয় মাইক্রোসফট অফিস। তো এরপরে এমএস ওয়ার্ড, এই ধাপগুলো ক্লিক করে করে আমাদেরকে আসতে হবে। স্টার্ট বাটন, অল প্রোগ্রাম, এমএস অফিস, এমএস ওয়ার্ড। নেক্সট তোমাদের গেলে ক্লিক করে আসতে হবে। অফিস বাটনের মেনু সমূহ তোমরা লক্ষ্য করো। অফিস বাটনে ক্লিক করার পরে যে মেনুগুলো দেখা যাচ্ছে সেটা হলো নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, তারপর আছে কি সেন্ড, তারপর প্রিন্ট আছে, পাবলিশ আছে, পরে ক্লোজ। ওয়ার্ড প্রসেসরে কিছু লেখা, এখানে একটা লেখা আছে দেখো, উই লাভ বাংলাদেশ বিকজ ইট ইজ আওয়ার মাদারল্যান্ড। এইভাবে আমরা লিখতে পারি। ওয়ার্ড প্রসেসর ওপেন করে আমরা কিছু লেখা এখানে লিখতে পারি। তো বন্ধুরা, লেখাটি কিভাবে আমরা সেভ করব? সেভ করতে হলে আমাদেরকে ক্লিক ফাইল, ক্লিক সেভ। প্রথম ফাইলে ক্লিক করতে হবে, তারপর সেভে ক্লিক করব। সেভের একটা বিষয়টা হলো প্রথম ফাইলে ক্লিক করব, তারপর সেভে ক্লিক করব। এখন আমাদের একটা চিন্তা করতে হবে, আমরা আসলে এটা কোথায় সেভ করব? যে সেভ করব কোথায় সেই বিষয়টা একটু লক্ষ্য করো। আমরা ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে যদি সেভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? প্রথম কোথায় ক্লিক করব? দেখো, লোকেশন দেখাই দিতে হবে আমাদেরকে যে ডেস্কটপে আমরা এটা সেভ করব, এবং ডেস্কটপে সেভ করব, এবং ডেস্কটপে ফাইল নেম দিতে হবে। তারপরে আমাদের সেভে ক্লিক করব। তাহলে আমাদের লেখাটি ডেস্কটপে ফাইল নেমে নির্ধারিত একটা নাম দিলে সেখানে লাগবে, সেভ হয়ে যাবে। লেখালেখি সাজসজ্জা করা, আমরা লেখলাম কিন্তু লেখাটাকে আমরা কিভাবে সাজাবো? ফন্ট স্টাইল, যে ফন্ট আছে সেই ফন্টটা আমরা চেঞ্জ করে ফন্ট স্টাইলে নিতে পারি। এখানে আছে সুতনি এমজি, আমরা এখানে সুতনি এমজিটা বাংলা একটা ফন্ট, এখানে ইচ্ছে করলে আমরা ইংলিশ ফন্ট নিয়ে আসতে পারবো, তারপর বাংলা অন্য নিকোজ ব্যান্ড নিয়ে আসতে পারবো, আমরা ফাইল সাইজ চেঞ্জ করতে পারবো, তারপরে আমরা ফন্টের রং চেঞ্জ করতে পারবো। এই জিনিসগুলো করার জন্য আমরা ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, ফন্ট রং, এটা আমাদের লেখাটা সুন্দর করার জন্য, সাজসজ্জা করার জন্য আমরা করতে পারবো। ওয়ার্ড প্রসেসরে লেখালেখি করার জন্য বিভিন্ন স্টাইলের অক্ষর রয়েছে, লেখালেখি সাজসজ্জার এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা বন্ধুরা, লেখালেখি সাজসজ্জার আরো কিছু অপশন আছে, সেই অপশনটা তোমরা লক্ষ্য করো। যেমন বুলেট এবং নাম্বার দেওয়া। মনে করো তুমি কিছু লাইন লিখলা, 10টা লাইন আছে, 10টা লাইনে তুমি নাম্বার দেবা। সেখান থেকে তুমি বুঝে নেবা যে আমার 10 নম্বর লাইনে কি আছে, তারপর তোমার আছে লাইনের ব্যবধান কতটুকু হবে, সে জিনিসটা তুমি লক্ষ্য করো।
হোম ট্যাবের প্যারাগ্রাফে বুলেট ও নম্বরের আইকন কমান্ড পাওয়া যায়। হোম ট্যাবের প্যারাগ্রাফে বুলেট এন্ড আইকনের নম্বর পাওয়া যায়। দুইটি লাইনের মধ্যবর্তী স্থানে ফাঁকা করার জন্য এই টুলটি ব্যবহার হয়। অর্থাৎ লাইনের ভিতরে কতটুকু স্পেস নেবা, লাইনের ভিতরে কতটুকু ফাঁকা রাখবা, এই জন্য তোমার এই যে লাইন ব্যবধান একটা স্পেস আছে, ওইখানে তুমি ক্লিক করলে তোমার লাইনের ফাঁকা জায়গাটা দেখা যাবে। লেখালেখি সাজসজ্জা, আরো একটা লেখালেখি সাজসজ্জা যেখানে আমি নিয়ে আসছি টেবিল এবং বিভিন্ন ইলাস্ট্রেশন। টেবিল কিভাবে তুমি নিবে, বিভিন্ন ধরনের ইলাস্ট্রেশন কিভাবে তুমি নিবে, দেখো টেবিল গ্রাফ আঁকা যাবে, ওয়ার্ড আর্ট করা যাবে। এটার জন্য আমাদের ডকুমেন্ট কোনো টেবিল, ছবি, ক্লিপ, আপ, আর্ট, বিভিন্ন আকার আকৃতি, চার্ট, টেক্সট, বক্স, ওয়ার্ড আর্ট যোগ করতে রিবনের ইনসার্ট ট্যাবে ব্যবহার করতে হবে। তো এইটার জন্য আমরা যে ট্যাবটা ব্যবহার করব সেই ট্যাবটা হলো ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাব থেকে আমরা টেবিল নেব, গ্রাফ নেব, ওয়ার্ড আর্ট নেব। ধন্যবাদ। ট্যাবটার নাম হলো কি ইনসার্ট ট্যাব। তো বন্ধুরা, টেবিল বা সারণী যোগ করা, কিভাবে আমরা টেবিল বা সারণী যোগ করব দেখো। প্রথমে আমরা যাব কোথায়? হ্যাঁ, ধন্যবাদ, ইনসার্ট ট্যাবে। তারপর যাব কোথায়? টেবিলে, এই তো, ধন্যবাদ, ইনসার্ট টেবিল। তারপরে আমরা লাস্টে গিয়ে এই ধাপগুলো ক্লিক করে আমরা একটা টেবিল পেয়ে যাব। ডকুমেন্টে ছবি যোগ করে ডকুমেন্টকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করা যায়। ডকুমেন্টে যদি ছবি যোগ করতে হয়, তুমি মনে করো একটা ডকুমেন্টে তোমার নিজের ছবিটা বা একটা ফুলের ছবি নিয়ে আসবে, তখন তুমি কোথায় যাবে? ইনসার্টে যাবে, তারপরে পিকচার যাবে, সিলেক্ট ফাইল, তারপরে ক্লিক। আচ্ছা, তাহলে আমরা ডকুমেন্টে টেবিল নিয়ে আসতে পারতেছি, পিকচার নিয়ে আসতে পারতেছি। হ্যাঁ, এরকম ইচ্ছে করলে আমরা অনেক কিছুই আমরা ডকুমেন্টে নিয়ে আসতে পারবো। আমার বিভিন্ন ধরনের ছবি নিয়ে আসতে পারবো, একটা ফুলের ছবি, মানুষের ছবি, কোনো প্রাণীর ছবি নিয়ে আসতে পারবো। এইবারে আমরা একটা জিনিস শিখবো, সেটা হলো ওয়ার্ড আর্ট যোগ করা। ওয়ার্ড আর্টটা কি? ওয়ার্ড আর্ট আমাদের লেখাগুলো যদি বাঁকা হয় বা লেখাগুলো যদি আমরা বোল্ড লিখতে চাই, লেখাগুলো যদি একটু আমরা স্টাইল দিতে চাই, তখন আমরা এই ওয়ার্ড আর্টটা ব্যবহার করব। ডকুমেন্টে ওয়ার্ড আর্ট যোগ করে ডকুমেন্টকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করা যায়। এই সুন্দরভাবে ডকুমেন্টকে ওয়ার্ড আর্ট ব্যবহার করার জন্য, সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমরা প্রথমে যাব ইনসার্টে, তারপর যাব ওয়ার্ড আর্টে, তারপর যাব কোথায়? ক্লিক করব। এখান থেকে আমরা ওয়ার্ড আর্ট পেয়ে যাবো। আমরা ওখান থেকে লিখে দিচ্ছি মতো একটা ফন্ট লিখে নেব। মার্জিন ঠিক করা, এরপরে আসে আমাদের মার্জিন ঠিক করা। মার্জিন আমি ডানে বামে উপরে নিচে কতটুকু রাখবো, এটার জন্য আমরা মার্জিন করতে। মার্জিন ঠিক করতে গেলে আমাদের কোথায় যাবে? ডকুমেন্টকে লেখার মার্জিন ঠিক করতে হলে রিবনের পেজ লেআউটে ট্যাবে ক্লিক করতে হবে। তো তাহলে আমাদের প্রথম যেতে হবে কোথায়? পেজ লেআউট, তারপর মার্জিন, কাস্টম মার্জিন, ক্লিক করতে হবে। পৃষ্ঠার নম্বর দেওয়া, আমি কোন পৃষ্ঠায় আছি, 3 নম্বর পৃষ্ঠায় না 4 নম্বর পৃষ্ঠায় না 10 নম্বর পৃষ্ঠায়, আমি কিভাবে বুঝবো? পৃষ্ঠার নম্বর দিতে। পৃষ্ঠার নম্বর দিতে গেলে আমাকে কি করতে হবে দেখো। হ্যাঁ, ইনসার্টে যেতে হবে। কোথায় যেতে হবে? আমাদের ইনসার্টের কাজ কিন্তু পিছনেও দেখে আসছি, এখানেও পৃষ্ঠার নম্বর দিতে গেলে ইনসার্ট যেতে হবে, পেজ নাম্বার দিতে হবে, তারপর ক্লিক করতে হবে। বানান পরীক্ষণ এবং সংশোধন, এটা একটা ভালো একটা কাজ। ওয়ার্ড প্রসেসিং এর সফটওয়্যারের একটি বড় সুবিধা হচ্ছে বানান পরীক্ষণ। ডকুমেন্টের কোথায় কোন বানান ভুল হলে তা পরীক্ষণ এবং সংশোধন করা যায়। মনে করো তুমি একটা ডকুমেন্টে 10টা 15টা ওয়ার্ড হয়েছে, এখানে কোথায় কি বানান হয়েছে, বানান কি ভুল আছে না কি আছে, এই জিনিসগুলো তুমি এখান থেকে সুন্দরভাবে করতে পারবে। এটা কি করতে হবে? রাইট ক্লিক, অর্থাৎ তুমি যেখানে সংশোধন করতে চাও সেখানে রাইট ক্লিক করতে হবে। স্পেলিং এন্ড গ্রামার আছে, স্পেলিং এ ক্লিক করবা, কারেক্ট ওয়ার্ড, তারপর তুমি কারেক্ট ওয়ার্ডে ক্লিক করে ওকে দিবা বা ক্লিক করবে। তো বন্ধুরা, আমরা অনেক কিছুই আজকের এমএস ওয়ার্ড সম্পর্কে শিখলাম। দেখি তোমরা কি কি মনে রাখতে পেরেছো। তোমাদের আজকে আমি একটু যাচাই করি যে তোমরা আসলে কি পেরেছো। দেখি ওয়ার্ড প্রসেসিং শব্দের অর্থ কি একটু বলো। ওয়ার্ড প্রসেসিং শব্দের অর্থটা কি? ধন্যবাদ, শব্দ প্রক্রিয়াকরণ। এই তুমি তো মনে রাখতে পারছো তোমরা, ধন্যবাদ তোমাদেরকে।
ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের সাহায্যে কোনটি করা যায়? ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের সাহায্যে কোনটি করা যায় বলো? ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের সাহায্যে লেখালেখির কাজটা করা যায়। কি করা যায়? লেখালেখির কাজটা করা যায়। ধন্যবাদ বন্ধুরা। আরো কিছু প্রশ্ন আমি এখানে নিয়ে আসছি, দেখো লেখা সম্পাদনের প্রথম কাজ কোনটি? লেখা সম্পাদনের প্রথম কাজ হলো বানান সংশোধন, যেটা আমরা দেখেছিলাম। ধন্যবাদ। অফিস সফটওয়্যার হচ্ছে এখানে আমাদের বহুপদী সমষ্টি সূচক প্রশ্ন আসবে, সেখান থেকে একটু তোমাকে চিন্তা করে বসতে হবে অফিস সফটওয়্যারটা কি। অফিস সফটওয়্যার হলো ওয়ার্ড প্রসেসর ও স্প্রেডশিট অ্যানালাইসিস। তাহলে অফিস সফটওয়্যার ওয়ার্ড প্রসেসর ও স্প্রেডশিট অ্যানালাইসিস। এই স্প্রেডশিট অ্যানালাইসিসটা আমরা পরবর্তী ধাপে পরবর্তী ক্লাস তোমাদের শেখাবো। তাহলে এই দুটো হলো অফিস সফটওয়্যার, মাথায় রাখবা। ধন্যবাদ। এরপরে আমরা একটা বাড়ির কাজ দেবো, তোমরা এটা বাসায় বসে প্র্যাকটিস করবে এবং বাড়ির কাজটা তোমরা করবে। বাড়ির কাজটা একটু খাতায় লিখে নাও। ডকুমেন্ট প্রসেসিং কি? ডকুমেন্ট সম্পাদন এর গুরুত্ব আলোচনা করো। খাতায় লিখে নাও সবাই। তোমরা সুস্থ থাকো এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবে এবং বারে বারে হাত ধোবে। ধন্যবাদ সবাই।